أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين يلبسون من سندس وإستبرق متقابلين صدق الله العظيم সূরা দুখান আয়াত ৪৮ থেকে ৫৩। অতঃপর উহার মস্তকের উপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও এবং বলা হইবে, আস্বাদ গ্রহণ করো, তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। ইহা তো উহাই যে বিষয়ে তোমরা সন্দেহ করিতে। মুত্তাকিরা থাকিবে নিরাপদ স্থানে, উদ্যান ও ঝর্ণার মাঝে। তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে। আল্লাহ তাআলা সূরা দুখান এই আয়াতে কারিমার মধ্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, আল্লাহ তাআলা এই সূরার শুরুর দিকে সতর্ক করেছেন, দাওয়াতের পর্যায়গুলো তুলে ধরেছেন। কিন্তু এই আয়াতে কারিমাগুলোতে জাহান্নামীদের কিছু চিত্র তুলে ধরেছেন, পরবর্তীতে তিনি জান্নাতীদের চিত্র তুলে ধরেছেন। প্রথম ৪৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, আল্লাহ তাআলা বলছেন তাদের মাথার উপরে, অর্থাৎ জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, অপরাধীরা যখন শাস্তিযোগ্য অপরাধী হিসেবে বিবেচিত হবেন হাসরের ময়দানে, আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের ফায়সালা দিয়ে দিবেন, তাদের অনেকগুলো শাস্তির মধ্যে একটা শাস্তি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গরম পানি দিয়ে শাস্তি দিবেন। আমরা একটু কল্পনা করলে চিন্তা করা যায় যে কি কঠিন পরিস্থিতি হবে আমাদের। আমরা যখন দেখি যে দুনিয়ার জগতে যে গরম পানিতে আমাদের মুরগি বা হাঁসগুলো জবাই করার পরে আমরা যখন ড্রেসিং করি, ড্রেসিং করানোর আগে গরম পানিতে দিলে যেমনিভাবে এই দুনিয়ার পশুগুলো, জবাই করা পশুগুলোর চামড়া ছিলে যায়, জাহান্নামের ফুটন্ত আগুনগুলো এত টকবগে হবে, জাহান্নামীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলা সে গরম পানির মধ্যে ছেড়ে দেবেন, চিৎকার করতে থাকবে হাউমাউ করে, কিন্তু বাঁচার কোনো উপায় নেই। সেখানে আবার মৃত্যুও হবে না, এত যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি এই যন্ত্রণার স্বাদ আস্বাদন করো, দুকু, তোমরা আস্বাদন করো। এই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এই গরম পানি দেওয়া হবে, ফুটন্ত গরম পানি। গরম পানির ব্যাপারে হাদিসে আরও আসছে যে আল্লাহ তাআলা যখন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাকে পানি দাও, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, যখন কণ্ঠনালী শুকিয়ে
তারা তৃষ্ণার্ত হয়ে যাবে। আল্লাহর কাছে যখন পানি যাবে, খারাপ দুর্গন্ধযুক্ত পুজ গরম পানি তাদেরকে খাওয়ানো হবে, যে পানিগুলো অর্থাৎ নাকের কাছে যাওয়ার আগেই দুর্গন্ধে তারা বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। মুখে দেওয়ার পর একদম মুখ কণ্ঠনালী থেকে পাকস্থলিতে যাওয়া পর্যন্ত গরম পানি ছিলে এত যন্ত্রণাদায়ক শাস্তি দিবে যা পৃথিবীর শাস্তির সাথে কল্পনা করা যায় না। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সুসংবাদ দিয়ে বলেছেন, ও জান্নাতীরা, যারা দুনিয়াতে ভালো কাজ করেছ, আমি আল্লাহর কথাগুলো শুনেছ, নবীর তরিকা মতো জীবন গড়েছ, তোমাদের জন্য রয়েছে আরামদায়ক বাসস্থান, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতের মধ্যে অয়ুন শব্দ ব্যবহার করেছেন, সেখানে ঝর্ণা দ্বারা থাকবে। একবার কল্পনা করলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত চমৎকার জান্নাত সাজিয়ে রেখেছেন। একজন সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, তার জান্নাতের পরিধিটা হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়, এবং সেখানে এক একটা ইট হবে সোনালী কালার, আরেকটা ইট হবে রূপালী কালার, অর্থাৎ একটা সোনালী কালার একটা রূপালী কালার, আর মিসকাম্বার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবৃত করে দিবেন সুগন্ধি। আর বিরাট প্রাসাদ, যে প্রাসাদের তলদেশ দিয়ে নহরগুলোর মধ্যে কোনোটা থাকবে দুধের কালার, কোনোটা থাকবে মধুর কালার, কোনোটা স্বচ্ছ স্ফটিকের মতো। আল্লাহ তাআলা বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই বাড়ির চতুর্পাশে লেকগুলো থাকবে দৃষ্টিনন্দিত, এবং বাগান থাকবে ফুলে বিভিন্ন রঙের ফুলে, বাহারি ফুলে সুসজ্জিত, এমন এক বাগান দেয়া হবে। আর একবার কল্পনা করলে দেখেন, একজন ব্যক্তি যখন জান্নাতি হবে, আল্লাহ তাআলা তাকে তার সেবা করার জন্য সুদর্শনা, আনত নয়না, টানা চোখ বিশিষ্ট রমণীদেরকে দিবেন তার খেদমত করার জন্য। এবং তার স্ত্রীও যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রমণীকে জান্নাতে ওই হুরদের সর্দারিনী বানিয়ে দিবেন। অর্থাৎ ফুটফুটে সুন্দর, পৃথিবীর সবচাইতে দৃষ্টিনন্দিত, সুন্দরের চাইতেও আরও বেশি সুন্দর, যা আমরা কল্পনা করতে পারি না, এমন একজন সুদর্শন পুরুষ, সুদর্শন নারী। এমন একটা বিশাল বাড়ি দেয়া হলো, যে বাড়ির চতুর্পাশে ফুলের বাগান আর হচ্ছে ঝর্ণাধারা। আর যদি আল্লাহর পক্ষ থেকে সেখানে গুনগুন করে, তখন সেখানে আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা হানিয়াম মারিয়া পবিত্র পানি পান করতে দেওয়া হবে। দুনিয়াতে মদ পান করা আমাদের জন্য হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা এমন হানিয়াম মারিয়া দিবেন, আমাদেরকে মদ পান করতে দিবেন, যে মদ আমাদের মস্তিষ্ককে বিকৃত করবে না, বরং আমাদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলবেন। জান্নাতীদের আনন্দ আরও বেড়ে যাবে, তাদের সৌন্দর্য আরও প্রস্ফুটিত হবে। সেই জান্নাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলো শেষের দিকে বলেছেন, যে যারা দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে সেই দৃষ্টিনন্দন জান্নাত উপহার দিবেন। সুতরাং এই জান্নাত আমাদেরকে এত সুন্দর কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সেখানে এমন চমৎকার বিছানা দিবেন। বিছানার কথাটা আয়াতে কারিমাতে বলেছেন, যে বিছানায় বসলেই একজন জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের বিছানায় বসবে, সে আরামে এত বেশি হয়ে যাবে, এত নরম থাকবে, ফিরাশ মাফরুশ। আল্লাহ তাআলা এই জান্নাতীদের যে বিছানাটা দিবেন, সেখানে বসলে তাকে দেখা যাবে না, শুধু আলো চমকাতে থাকবে, সুগন্ধি বের হতে থাকবে। আর একজন জান্নাতি ব্যক্তি যখন খাবার চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সর্বোৎকৃষ্ট খাবার দিবেন। হাদিসে আসছে যে জান্নাতে এমন নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যা দুনিয়ার চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার মস্তিষ্ক কখনো সেই নিয়ামতের কথা চিন্তায়ও আনে নাই। এমন নিয়ামত রাজি আল্লাহ তাআলা দান করবেন। সেখানে উৎকৃষ্ট জাতের খাবার দেওয়া হবে, সুন্দর পরিবেশ দেওয়া হবে, এবং জান্নাতীদেরকে এমন একটা বয়স দেওয়া হবে, যেই বয়সটা আর বাড়বেও না এবং কমবেও না। একজন জান্নাতি ব্যক্তি তিনি হবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উচ্চতা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অধিকারী, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পাবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর পাবেন। আর সেখানে আনত নয়না, একদম দুনিয়ার নারীর দিকে তাকিয়ে আমাদের জান্নাতটাকে শেষ করে দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা সেখানে অসংখ্য হুর গিলমান দিয়ে আমাদের জান্নাতকে আনন্দময় করে তুলবেন। সেই জান্নাত থেকে আমরা কেন পিছনে ফিরে যাব? সেই জান্নাত থেকে কেন আমরা দূরে থাকব? প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, চলুন আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর হুকুমকে মেনে চলি, দুনিয়ার জীবনটাকে ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।